ভীষ্মদেব গোবিন্দের বদন দর্শন করে অঝর ঝরায় কাজ। অর্জুন কৃষ্ণকে ডেকে বললেন, দেখেছো সখা, দেখেছো এই জগতে যার স্ত্রী পুত্র কেহ নাই, আমার দাদু বীর যোদ্ধা, বীর সেনাপতি, বীর যোদ্ধা হয়েও মৃত্যু শয্যায় পড়ে কেমন মায়া কান্নায় কাঁদছে। দেখেছো সখা, দেখেছো? ভীষ্মদেব অর্জুনকে ডেকে বললেন, ওরে অর্জুন রে, অর্জুন আমি তো আমার জন্য কাঁদছি না রে অর্জুন। কাঁদছি কেন জানিস? এতদিন আমার হাত পা খোলা ছিল, আমি ভগবানকে চিনতে পারিনি, জানতে পারিনি, কোনদিন তাকে ডাকিনি। আজ আমার হাতে পায়ে তীর বিদ্ধ, হাত নাড়াতে পারছি না, চরণ নাড়াতে পারছি না, আর স্বয়ং ভগবান আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওরে আজ আমার ইচ্ছে করছে একবার ছুটে গিয়ে ভগবানের চরণ দুখানা হৃদয় মাঝে জড়াইয়ে ধরি। কিন্তু শত চেষ্টা করলেও আমি যে গোবিন্দের চরণে যেতে পারবো না। আজ আমার চলার শক্তি নাই। অর্জুন দেখতে পেলেন দাদু ভীষ্মদেবের মাথা মাটিতে ঝুলছে। বাবা বাবা, হাতে পায়ে তীর বিদ্ধ, তীরের উপরে পড়ে আছে, মাথা এমন করে ঝুলছে। দাদু তোমার মাথা তো ঝুলছে মাটিতে, রাজপ্রাসাদ থেকে একটা রাজ বালিশ এনে দেব তোমার মাথা। না রে অর্জুন, ওই বিষয়ের বালিশ আমি আর মাথায় দিতে চাই না রে অর্জুন। দাদু তাহলে দুখানা তীর দিয়ে তোমার মাথাটা উঁচু করে দে। না রে অর্জুন, আমার মাথা এমন নিচুই থাক। কেন জানিস? সাধুগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি, ওরে অর্জুন মাথা নিচু না করলে কোনদিন যে ভগবানের চরণ পাওয়া যায় না। আমার মাথা এমন নিচুই থাক। ভীষ্মদেব গোবিন্দের বদন দর্শন করে অঝর ঝরায় কাঁদছে, কেঁদে বললেন, দয়াময় এতদিন মায়ার সংসারে আমার আমার করে মেতেছিল, আজ এই শেষের দিনে দেখতে পেলাম হরিব। ভাই বলো বন্ধু বলো, জগতে যে কেউ কারোর নয়। ওগো মাধব, এতদিন পরে যখন এলে মন চাইছে তোমার চরণে একবার যাই, চরণ দুখানা হৃদয়ে ধরি, কিন্তু আমার তো যাওয়ার ক্ষমতা আজ নাই। প্রভু গো, আমি তো তোমার চরণে যেতে পারবো না, কিন্তু তুমি তো আমার কাছে আসতে পারো।
জড়ায়ে ধরব যখন আমার প্রাণ পাখি উড়ে যাবে। আমার তো দেওয়ার মতো কিছু নাই, আছে শুধু নয়ন জল। এই নয়ন জলে তোমার চরণ দুটি আমি ধোয়াইয়ে দিব। এ জন্মে তো হলো না কৃষ্ণ বলা, তাই আবার যদি কখনো আমায় জন্ম দাও, সেদিন কৃষ্ণ ভক্ত করে আমায় জন্ম দিও। সেদিন ভবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি দয়া কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমায় যে কুলে জানো আমায় যে কুলে জানো দাও না কেন জানো হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমায় যে কুলে জন অগো প্রভু গো আমায় যে কুলে জন দাও না কেন। কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমায় যে কুলে যাও কৃষ্ণ বলে আমায় দিও না সেদিন কাঙাল বলে আমায় দিও না ফেলে। তোমার ওই চরণে প্রভু গো তোমার ওই চরণে যেন মতি থাকি। আমি যেন কাঙাল বলে যেন দিও না ফেলে। আমার ওই চরণে আমার ওই চরণে দিও মতি থাকে
কেন আমি কাঙাল বলে দিও না মেলে দয়াময় এ জন্মে তো হলো না আমার কৃষ্ণ বলা, পর জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। বিশ্বদেব সরসজ্জায় পড়ে জগৎবাসীকে ডেকে বলেছিলেন, জগতের জীব তোমরা যেন আমার মতো ভুল কেউ করো না। দাদা সাউন্ডগুলোকে ঠিক করে দেন তো, ভাবের সময় ভালো লাগে না। ডাকাডাকি ভালো লাগে না, একেবারে ঠিক করে দেন। মানব জন্ম পেয়ে শুধু আমার আমার করে মেতে থেকো না, সময় থাকতে থাকতে একবার কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বিনা আপন এই মায়ার সংসারে তোমার আর কেউ নয়। এসেছি যেমন একা, যেতে হবে একা। শুধুমাত্র দুদিনের অভিনয় এই যে মায়ার সংসার। দেখবেন যদি কোথাও যাত্রা পালা হয় বাবা, বাবা ছেলে যখন অভিনয় করে, বাড়িতে বাবা ছেলের সম্পর্ক, যাত্রার ওই আসর ওই মঞ্চে যখন ওঠে, তখন তার পরিচয় কিন্তু বদলে যায়। বাবা বলে সে আর মঞ্চে ডাকতে পারে না, যে পাঠ তাকে দেখবে সেই হিসাবে তাকে ডাকতে হবে। যদি বাবাকে কাকা বলে ডাকার পাঠ দেয় সন্তান, ছেলে তখন কাকা বলেই ডাকবে। যদি ভাই বলে ডাকার পাঠ দেয় ভাই বলেই ডাকবে। আসরে তখন সম্পর্ক বদলে গেছে। মঞ্চে যাত্রাপালা শেষ, মঞ্চ থেকে নেমে যখন আপন বাড়িতে চলে যাবে, যখন বাড়ি চলে যাবে যার যার সম্পর্কে আবার ফিরে আসবে। মানে অভিনয় নাট্যমঞ্চ শেষ, ওখানের অভিনয় ওখানেই থেকে গেল। বাড়িতে এসে আবার বাবা ছেলের সম্পর্ক আবার এসে গেছে বাবু। ঠিক তেমনি এটা একটা অভিনয়ের নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চে স্ত্রী পুত্র সবাই পেয়েছি, সবাই আপনজন। এই অভিনয় যখন শেষ হয়ে যাবে, যেতে হবে আপন ঘরে। গিয়ে দেখবে ওই আপন ঘরে এই অভিনয়ের লোকগুলো আর কেউ নেই, একমাত্র আপন তোমার গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ বিনে বান্ধব আর কেউ নয়।